वंदे मातरम, वंदे मातरम, सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम, वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পিঠ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে মুখে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদেছে তবু চরম তলে ৩০০ কোটি নরনারী। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ হতে মহাবিখ্যাত যারা জীর্ণ জাতির বুকে জাগানো আশা, মন মনের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান্য খালি বিজয় রক্ষী দেবতাদের গলে মুক্তির মন্দির শোকানো করি কত প্রাণ মোরা করিয়া আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে শোভন শহরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি ঘাটে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল মাস্টার সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারোয়ানকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল,
দিনেশকে। দুর্গমুখের কান্তার মরুদস্তর পারাবারণী লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মধ্যে লিখিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপের ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড দিয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। খুশিয়া 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার শিক্ষার্থীকে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতৃ নিখাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি জাপান সরকারের মধ্যে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কোচবিহারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএ কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টা দেশ। वंदे मातरम Lovely